এখনকার ভিডিওটা করছি আবার সেই কোচবিহারের। ছি 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 ছি, সবার আগে বলি ছি। এটা ধনী বাড়ি, এটা ধনী বাড়িও না, ব্লগার বাড়িও না, এটা হচ্ছে ভিখিরি বাড়ি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ভিখিরি বাড়ি। ভিক মাঙ্গা এদের প্রত্যেকের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। অভাব থাকতেই পারে, নিট সবারই থাকতে পারে, কিন্তু এরা ভিউজের জন্য যে নোংরামো খেলায় নেমেছে, সেখানে ছিচিৎকার করে না করে আমি আর থাকতে পারলাম না। ছন্দা কালকে ভিডিও করেছে, ছন্দার কয়েকটা প্রশ্ন ছিল, সেটা কাকে? প্রিয়াকে। ছন্দার মানে কিছু ভিউয়ার্সের মানে কথা কি, ছন্দার ভিউজ পড়ে গেছে, তাই ছন্দা আবার বসে পড়েছে। কিছুদিন আগে কল্পনা নিয়ে বসে পড়েছিল, কল্পনা ভিউজ কামিয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, তোমরা একটা যারা ভিউয়ার্সরা যারা বলছো যে কল্পনা পিয়াকে নিয়ে ভিউজ কামিয়ে নিয়ে চলে গেছে, আচ্ছা কল্পনার বর আসার থেকে কল্পনা কন্টেন্ট রোজ 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 দেওয়া স্টার্ট করেছে এবং একটু ভিউজ হয়েছে। সেখানে ও কোথায় পিয়ার নামটা নিয়েছিল এবং পিয়াকে বিক্রি করেছিল এবং পিয়া রিলেটেড কিছু কথা বলেছিল। তোমরা একটুখানি, তোমাদের কি আদৌ কি ব্রেনে কিছু আছে, না তোমরা সবাই শুধু অন্ধের মতো চাটতেই ভালোবাসো? কাউকে না কাউকে কারোর পছন্দ হতেই পারে, ভালো লাগতেই পারে কারোর কোনো ব্লগারকে, কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা আমাদের পয়সার জন্য, আমরা আমাদের কন্টেন্টের জন্য কথা বলি। তোমরা তো ভিউয়ার্স, তোমাদের তো দুতরফে বিচার করা উচিত। তোমরা তো কেউ কাউকে চেনো না, কিন্তু তোমরা তোমাদের বিচার বিবেচনাগুলো মানে কিছু ভিউয়ার্সের আমি অবাক হয়ে যাই। এই পিয়াই যখনই ভাসুর এসছে, ভাসুরকে নিয়ে মানে তুললো, ছন্দাকে নিয়ে ঠুকে ঠুকে মাঝে মধ্যে ভিডিও দেয়, সেখানে ছন্দা স্পিক টি নট, কিচ্ছু বলে না। তো দেওয়ালে পিঠ থেকে গেলে কিছু তো কথা বলতেই হয়। যেখানে কালকে ওর খুব লেগেছে পিয়ার ওই চ্যাটাং চ্যাটাং যে কথা শুরু হয়েছিল, আমি সবাইকে উদার মনে বলি আমাকে থাম্বনেলে দাও, আমার মুখটা দেখিয়ে ভিউজ কামাও, তাতে তোমাদের একটু ভালো হোক। সেই জায়গাটায় ছন্দার একটা প্রশ্ন ছিল, তাহলে ছন্দাকে কেন একা বারণ করেছিল? আর আজ অবধি যখন থেকে ছন্দার এই ভিডিওটা গেছে, মানে দিন সবাই সকালবেলার ভিডিও করেছে, করে সেখানে ভয়েসে কিন্তু মানে একদম মানে ছন্দাকে মানে ওই আর কি দোষটা পুরো দমে ছন্দার দিকে ঠেলে দিয়েছে। ছন্দা তাদের কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি। উপরন্তু ছন্দা কবে কার সাথে কথা না বলেছে, ছন্দা কারুর মুখ ঘুরিয়ে চলে গেছে, ছন্দা এই করেছে, ছন্দা সেই করেছে বলে আবার সেই পিয়ার গুণকীর্তন শুরু হলো। আর শুধু একজন ব্লগার ছেলেকে নিয়ে বসে গেছে, মানে আশ্চর্য। আমি ভাবি কি এইসব ছেলেদের পড়াশুনো নেই, এটাই একমাত্র কেরিয়ার? আরেকটিকেও দেখি পাড়াতে যাদের বাড়িতে ওই পিকনিক হয়, এদের অন্য কোনো কেরিয়ার নেই, মানে কোনো ইচ্ছা নেই জীবনে। একটাই ইচ্ছা যে আমরা সবাই প্রিয়া হব, আমরা সবাই প্রিয়া হব, পিয়ার মতো রোজগার করব, প্রমোশন ভিডিও পাবো পিয়ার মতো। এটা কি পসিবল? তোমাদের মনে হয় তোমাদের যা মানে পরজীবী হয়ে বেঁচে থাকা অভ্যেস, পিয়ার মুখটা না, পিয়ার ফ্যামিলি, পিয়ার বাচ্চা শাশুড়ি, পিয়ার ডগি, পিয়ার গাছ, পিয়ার বাড়ি, পিয়ার আলমারি, সেইগুলো দেখিয়ে তোমরা যে ভিউজ কামানোর নেশায় মেতেছো, তোমাদের কি মনে হয় তোমরা অনেক দূর অবধি যেতে পারবে? তোমাদের নিজস্বতা বলতে আদৌ কি কিছু আছে? আর তোমাদের মানে পাড়ার এই যে সবাই ব্লগার হয়ে কাদের ভালো লাগে গো সেই একই পাড়ার একই কন্টেন্ট রোজ রোজ দেখতে? সেই একই পিকনিক, আজকে পিকনিকে এলাম, সেই কী জানো ঘন্ট ডাল, মানে মুখস্থ হয়ে গেছে কিছু কিছু মেনু, তারপরে রাত্রে খাওয়া, রাত 1টা-1:30 এখন সবাই বাড়ি যাওয়া, আবার কালকে দেখা হবে। এই তো মোটামুটি কন্টেন্ট। আর নাহলে আজকে ঘর সাজিয়ে নিলাম। তো এই ছেলের প্রথমে বলি যে মানে সন্ধ্যা ভিডিওটি দিতে পারলো না, সবাই একদম গঙ্গা জলে ধুতে বসে গেছে নিজেদেরকে। আবার বসে প্রত্যেকে একই কথা বলছে। আমাদের এসব নিয়ে বলার অতটা ইচ্ছে খুব একটা ছিল না, আমরা এসব বলিও না, কিন্তু আজকে যেহেতু ও বললো, তাই আমরা আবার মানে আমাদের আর কি ভিউজের আমাদের খুব একটা দরকার নেই, আমাদের তো খুব মান সম্মান, বিশেষ করে ছেলেকে নিয়ে যে বসে গেছে বিশাল মান সম্মান। তাই ফ্যামিলি এই সমস্ত জিনিস বলতে চ্যানেলে লজ্জা করে। বরকে প্রায় দেখায় না, বর তো খালি গায়ে থাকে, আত্মীয় স্বজন বা বর সেই লেভেলে মেলামেশা করে, তো তারা আবার দেখে টেকে ফেলবে। তাহলে তারা এইগুলো দেখছে না, কমেন্ট বক্সগুলো দেখছে না, যে অন্য একজন পাড়ার এক যা সে ভাইরাল হয়েছে, সেই রোজগার করছে, তাকে কীভাবে পরজীবীভাবে মা ছেলে মিলে একেবারে সেই গিরগিটির মতো রক্ত চুষে খাচ্ছ, সে তো বলতেই পারে। আর এই বড় ব্লগার যে নিজের কী সর্বনাশ করছে, আগামী দিনও দেখবে নিজের কী সর্বনাশও করছে। পলিটিক্স বাজে তো চন্দা তো করেছে, সেটা তো বলবোই। চন্দা হচ্ছে নিজের পায়ে কুড়ুল মারা বলে না, কালিদাস যে গাছে বসে সেই গাছটাকেই আবার কেটেছিল, এই ছন্দা হচ্ছে তাই। আমি শুধু কালকে ভিডিওটা দেখেছি আর রাত্রিবেলা আমি ভাবছি যে এই মেয়েটি কী কুক্ষণে এগুলোকে চ্যানেল খুলতে বলেছিল, অত্যাধিক মানে দরদ হয়েছিল, নিজের ভাতের ভাগ করেছিলে। হ্যাঁ, আর তুমি যবে থেকে এই বাড়িতে পিলার তুলেছো তবে থেকে এদের জেলাসি, কারণ এরা পিয়ারটা দেখে অতটা না জ্বললে ওরা জানে যে পিয়া অবধি ওরা জীবনেও পৌঁছতে পারবে না। তাহলে টুকুস পায় অন্তত তোমার অবধি অন্তত পৌঁছানো যায়, যেহেতু তুমি পৌঁছে গেছো ওই অবধি। ওদের কিন্তু পিয়াকে নিয়ে জ্বলন নেই। আর যারা বলছো ছন্দার পিয়াকে নিয়ে জ্বলন নেই, এসব জ্বলন ফলন শুধু ছন্দাকে নিয়ে সবার।
ছন্দাকে ধরতে পারলেই এদেরকে মানে এদের মনে হবে যেন বিশাল একটা মঞ্জিল পেয়ে গেছে, কারণ এরাও জানে ভালো মতো যে প্রিয়া যবে থেকে ব্লগিং করেছে, প্রিয়া যা খেটেছে, প্রিয়া যা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করেছে, প্রিয়ার হাতে যা অপশন ছিল, প্লাস ছেলের অসুস্থতার ওই দরদ দেখিয়ে সবাই ভালোবেসেছে, প্লাস প্রিয়া প্রচুর পরিমাণে খেটেছে চ্যানেলটার পিছনে। ওই গ্রামে তখন ওই একটাই ব্লগার, সবাই যেভাবে ভিউজটা ওকে দিয়েছে, তো প্রিয়া অবধি এরা জীবনেও পৌঁছাতে পারবে না, জীবনেও না। যেদিন পৌঁছাবে সেদিন প্রিয়ার কাছে ওরা শেষ হয়ে যাবে, সেই দিনই প্রিয়ার কাছে ওরা শেষ হয়ে যাবে। তো প্রিয়া অবধি পৌঁছাতে পারবে না, ছন্দা অবধি পৌঁছানো তবুও গুটি গুটি পায়ে যায়। আর তাই জন্য ওই মা আর ছেলে মানে একদম সহ্য হলো না, ছন্দাকে নিয়ে সাথে সাথে বসে পড়লো। কী করলো না, ছন্দার এই দোষ, ছন্দার ওই দোষ। ওরে বাবা, একে তো দেখলে মনে হয় মিনমিনে চোখ টিপ করে, দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, তাই জানতাম। ছেলেকে ঠুকরে ঠুকরে কথা বলছে, আর ছেলের তো পড়াশুনো নেই, কেরিয়ার নেই, মা মানে শুধু ভিডিও করে আর ছেলে এডিট করে, ছেলে কমেন্টসে রিপ্লাই দেয়। ছেলে না আধা মেয়ে ছেলে, ভগবান জানে। এটা ছেলে না মেয়ে ছেলে, আমাদের ঘরে তো ছেলে আছে। কী মার চ্যানেল, কী কারিয়ে, কারণ দরকার নেই তো, কেরিয়ারটা তৈরি করতে হবে তো অন্যভাবে। এই সোশ্যাল মিডিয়াতে মা পড়ে থাকে, তাই মারই সময় হয় না, এরা আরও বিরক্ত হয়ে যায়। আর এদের দেখো মানে হ্যাংলামও কোন পর্যায়ে, কী করবে, আর তো কোনো কিছু করার নেই, আর তো কোনো ক্রিয়েটিভিটি নেই। ওই কী করি, ওই ঘর গুছাই। আবার বলছে তোমরা আমাদেরকে অনেকে ভাবো আমাদের অনেক পয়সা, আমরা সবাই জানি, আমরা যারা বাইরে থাকি, আমরা যারা শহরে থাকি, আমরাও জানি যতটা দেখাও ততটাও অবস্থাপন্ন নয়, সে নাই হতে পারে। আবার কি ভালো ভালো কথা, যা পয়সা রোজগার করি বা যা করি আমরা ঘরের পেছনে ইনভেস্ট করি। বা দারুণ কথা, দারুণ কথা। আমরা জানতাম আগে মানে কিছু জমায়, কিছু ঘরের পিছনে ইনভেস্ট করে, তারপরে অন্য কিছু। তা সে তোমাদের ব্যাপার, তোমাদের ফ্যামিলি, কথাগুলো শুনে শুনে অবাক হয়ে যাচ্ছি। মানে পুরো মেয়েরাও মনে হয় এত গুছিয়ে কথা বলতে পারবে না। সত্যি কথা, এত সুন্দর, মানে মাকে বলতে দেবে না, আর মাও ছেলেকে বলতে দেবে না, বাবু ওইটা বল, ওইটা বল। ওই যে তুই ভিডিও করছিলি, চন্দা যদি এটা করেও থাকে কোনো একটা মানে জায়গায় মাছের যে ভিডিও, তোমরা এই দুজন শিক্ষিত কিন্তু এই পরিবারটাকে নষ্ট করছে। দুজন শিক্ষিত, এখানে ছেলে শিক্ষিত আর একজন ওখানে টিচার শিক্ষিত, এরাই মূল কালপিট এই জায়গাটাকে ধ্বংস করা, কারণ তাদের এখানে এইটা খুব বেশি পরিমাণে আছে, বুঝতে পেরেছো? এরা এই জিনিসটাকে খাটায় দিন রাত এই জিনিসটাকে খাটিয়ে পরিবারটাকে নষ্ট করছে। আর আর একজন অশিক্ষিত তো আছে, তার ব্রেন শিক্ষিত থেকেও বেশি চলছে। সে হচ্ছে বড় ব্লগার আমাদের, যে নাকি পলিটিক্স করার সময় পায় না। তো আজকে দেখছি যে এই ছেলেটি মাকে নিয়ে দাঁড়িয়ে পড়ে, মা বলছে বল বল ওই জায়গাটা বল, কোথায় ছন্দা ভিডিও করতে বারণ করেছিল। শোনো, একই প্রফেশনে না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগে। তোমরা দেখেছো তো বহু সিনেমা, তোমরা অভিমান সিনেমাটা দেখেছো নিশ্চয়, অমিতাভ বচ্চন, জয়া ভাদুরীর। দুজনেই সিঙ্গার ছিল। জয়া ভাদুরী যখন উপরে উঠে গেছিলো, কীভাবে ইগোর প্রবলেম হয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয়েছিল, এরকম বহু সিনেমা কিন্তু আমরা দেখেছি। এবং পরিবারের মধ্যেও 3 বোন, বিশ্ববিখ্যাত গায়িকা, নাম করছি না, হ্যাঁ, দুজন তার মধ্যে মারা গেছে। তোমরা সবাই জানো আমাদের দেশের সব থেকে যে মানে মাথার উপরে যে দুজন মানে 3 জন মানে গায়িকা ছিল, মানে ওরা তো 3 বোন ছিল এবং 2 বোনই নাম করেছে। হ্যাঁ, তো তাদের মধ্যে কিন্তু একটা ভীষণ কম্পিটিশন ছিল, তোমরা সবাই জানো। তো কার কথা বলছি আশা করি বুঝতে পারছো। দুজনেই মৃত, কিছুদিন আগে একজন মারা গেছে, আমার ভীষণ 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 মানে ফেভারিট, এবং আমার কেন সারা ওয়ার্ল্ড ফেমাস তারা। হ্যাঁ, তো তাদের মধ্যেও কিন্তু একটা বিশাল কম্পিটিশন ছিল, মা মেয়ে নায়িকা দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশন চলে। আর তোমরা তো ঠেরি, তোমরা এই সেদিনকার যোগী কয়েকজন তোমরা ব্লগার, তো তোমাদের মধ্যে ঠেলাঠেলি হবে না? তো সেই জায়গা থেকে ছন্দা যদি মনে করে এই সুন্দর কন্টেন্টটা আমি ক্যাপচার করছি, তুই এটাকে ক্যাপচার করিস না, সেই জায়গাটা যদি বারণ করে, কি খুব ভুল করে নিয়েছে? ওরও তো দরকার ভিউজটা, ওরও তো খুব একটা ভিউজ হয় না, কী এমন ভুল করেছে? বাবু বল ওই জায়গাটায় আমার ছেলেকে বলেছে, আমার ছেলে কি সুন্দরভাবে ভিডিও করছিল, ছন্দা বলে দিল এই জায়গাটা তুই তুলিস না, হ্যাঁ ওই জায়গাটা তুলিস না, ওই জায়গাটা না তুলে ওই জায়গাটা তো আমি তুলেছি, তো ভুলটা কি বলেছে? এখানে একটা কম্পিটিশন তো হবে, কে কার থেকে ভালো ভিউজ কামাবে। ভাই ঘরে থেকে কি সব কিছু সবাই দিয়ে দেয় গো ভাই? নিজের প্রফেশন, নিজের জায়গা, মানে এই আর্নিংয়ের জায়গা কত মহৎ হলে গো লোকেরা লোককে দিয়ে দেয়। এবার হ্যাঁ, তবু তো ছন্দা তোমাদেরকে প্রত্যেককে চ্যানেল খুলিয়ে দিয়েছে। যখন এই মা ছেলের বাড়িতে গিয়ে সবাই ভিডিও করতো এদের বাড়ি, তখনও কিন্তু এর চ্যানেল খোলার কোনো মানে কথা আমরা শুনিনি। ওই যে ছন্দা কালকে বললো না একজন তখন চ্যানেল খুলবে, এর কথাই তো বলেছে। এই চ্যানেল তখনও খুলবে বলেনি, সবাই ওদের বাড়ি থেকে ভিডিও করছে। এর আগে বললাম না, কালকে বলেছিলাম, এর আগে জন্মে প্রিয়ার ভিডিওতে কিন্তু এর বাড়ি ঘর তো কিছু দেখায়নি। তার জন্মে কি প্রিয়া ওদের বাড়িতে যায়নি না কি বুঝতে পারছি না আমি। সব শিয়ানা এক জায়গায় হয়েছো, আর তোমরাই একা শিয়ানা না। ছেলেকে নিয়ে এখানে ক্ল্যারিফিকেশান দিতে বসেছে কিনা পুরো আঙুল দেওয়া বা ছন্দার দিকে, পুরো দোষ ছন্দা করেছে। লজ্জা লাগলো না ছন্দার বাড়ি থেকে মনিটাইজেশন অন করিয়ে আসতে? এত তো খারাপ ছন্দার বর। তো ছন্দা কি বললো যে ওই জায়গাটা তুলতে দেয়নি বলে ছন্দার উপর রাগ। এছাড়াও রাস্তায় দেখা হয়েছে, ওরা কথা বলেছে, ছন্দা কথা বলেনি। কোনো একটা কারণে ছন্দার কথা হয়তো লেগেছে, জিজ্ঞেস করনি?
আর তোমরা কেউ কিন্তু ওই ক্ল্যারিফিকেশান দিলে না যে দরজা বন্ধ করে তোমরা কী গোল মিটিং করছিলে, কী পলিটিক্স করছিলে। আর বড় ব্লগার পিয়া ওর তো ক্ষমতাই কুলালো না, পাছে ওর ভিউজ কে নেয়। দেখেছো কীরকম টাইটেলে খেলেছে যে আমি মুখ খুললেই ভিউজ। আরে বাস রে, আমার একদম দেশের মানে মহান নেত্রী হয়ে গেছে একদম আমার। আমি মুখ খুললেই আমার মানে একদম সন্ধ্যার ভিউজ। তুমি ভিউজ নাও না, তোমার তো জায়দের না বেসলে তোমার ভিউজ হয় না, শাশুড়িকে না বেসলে তোমার ভিউজ হয় না। লজ্জা করে না? বড় ব্লগার, এত কন্টেন্ট, এত ক্রিয়েটিভিটি, তাই টাইটেলে শুধু শাশুড়িকে বেচতে হয় নেগেটিভ ওয়েতে, আর না হলে যাকে বেচতে হয়। কল্পনা তো আছেই, ভাসুর তো আছেই, সঙ্গে ইয়েকে ছন্দাকে। কীভাবে মানে সোশ্যাল মিডিয়াতে প্রতিটা মুহূর্তে কল্পনার বরকে অপমান করেছে। এর আগের বছরও যখন শ্বশুর মারা গেছে, প্রতিটা মুহূর্তে কল্পনার শিক্ষা, কল্পনার অ্যাপ্লিকেশন করা, প্রতিটা মুহূর্ত ভাসুরের কথা তুলে ভাসুরকে অপমান করেছে। অনেকে বলে না ছন্দা শাশুড়ির হতে পারে না, আরে শাশুড়ির সঙ্গে কোনো বৌমাই হতে পারে না, তার মানে কি সেই তারা ভালো হয় না? উভয় পক্ষেরই দোষ গুণ থাকে, সবাই একরকম হয় না। শাশুড়ির হতে পারে না, শাশুড়ির সঙ্গে মিলতে পারে না, তাহলে কারোর সাথে মিলতে পারবে না। আর এরা সব শাশুড়ির সঙ্গে মেলে শাশুড়িকে বিক্রি করার জন্য, প্রত্যেকে শাশুড়ির সঙ্গে বিক্রি করার জন্য। এখনও একমাত্র দুজন ব্লগারের এখনও মানে ভিডিও এখনও আসেনি, এক হচ্ছে শেফালি আর এক হচ্ছে ওই বাচ্চা দুটোর মা কী জানো, বনির মা বোধ হয়, তাদের ভিডিওই এখনও পর্যন্ত আসেনি। আর সব ময়দানে নেমে পড়েছে। আর ওই যে শেফালি যে ও হচ্ছে মিনমিনে আরেকটি। এর আগে কাজের লোক বলা হয়েছিল বলে হাতে খুব ঘা লেগেছিল। কাজের লোকই বলা হচ্ছে, সব কটা তো তদারকি খাটছো, ভিউজের বিনিময়ে সব কটা তদারকি খাটতে চলেছো, আর কিছুই না। সব কটা গিয়ে পিকনিক হয়, বড় বড় বাসনগুলো দিয়ে দেয়, সব মাজতে থাকো। কিসের জন্য? মহারানী ওখানে বসে থাকে, মহারানী কেটে পড়ে, বরের সাথে কি ডগি আনতে না কি আনতে সেই চলে যায়, না কি ইঞ্জেকশন দিতে না কি বেশ হয়েছিল বেশ না? তখন সব মানে উপর দেখিয়ে হাঁড়ি কড়াইগুলো দিয়ে গেছিলো সবাইকে, মাঝেও কালি ভরা হাঁড়ি। তোমাদের তো এই তো তোমাদের অকাজ, দুটো ভিউজের বিনিময়ে তোমরা এই সমস্ত চামচেগিরি করে বেড়াচ্ছ। তা করো, কিন্তু এতটা কেউ দুয়ায় তোমাদের চলবে ভিডিও? প্রত্যেকে বিরক্ত হয়ে যাচ্ছে, সেই একই কন্টেন্ট একই। আর এই বড় ব্লগারের ভিডিও আর কে দেখতে যাবে? সবই তো এই কন্টেন্টগুলোকে দেখিয়ে দিচ্ছ। তো বড় ব্লগার ওই পলিটিক্স করতে গিয়ে না নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, যেমন ছন্দা মেরেছে। অ্যাকচুয়ালি ছন্দা আর পিয়ার মধ্যে গণ্ডগোল বাঁধিয়েছে এই কিছু মানুষ। হয়তো কিছু প্রবলেম ওদের মধ্যে, ইগোর প্রবলেম হয়তো হতেই পারে। ইগোর প্রবলেম, সব তো ইগো ভরা। যখন মানুষের কাছে কিছু থাকে না, ওই ইগো নিয়ে বেঁচে থাকে, এটা তো সত্যি কথা। কিছু যখন থাকে না, কিছুই নেই, আমাদের কটা ইগো নিয়ে আমরা বেঁচে থাকি। তো ওই ইগোর মধ্যে কিছু ওই বাইরের চামচিকা এসে ঢুকে পড়েছে। ক্লোজ রিলেটিভ তো ছন্দা, কল্পনা, পিয়া, মৌ, এরা কিন্তু একটা ঘরের। আর বাইরে এরা কিন্তু সব বাইরের, কিন্তু এরা ওই বাইরে থেকে উপযোজক হয়ে এই ডেলি গোল মিটিং বাদিয়ে দরজা বন্ধ করে। ছন্দাকে সেদিনকে নেওয়া কেন হলো না, এটার উত্তর কিন্তু কেউ দিল না। হ্যাঁ, এটার উত্তর আসবে। তোমরা কী ভেবেছো পিয়া দেয়নি, দাপট দেখিয়েছে, পিয়া মহান হয়ে গেছে, ও এই সমস্ত চুনোপুটি ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায় না। দাঁড়াও, ও স্ক্রিপ্ট লিখছে, ওর বাড়িতে এখন একটা অনুষ্ঠান, সেটা নিয়ে আগে একটা ভিউজ কামাবে, নিশ্চয়ই কামাবে। আগেরটাতে তো কামাতে পারেনি, আগেরটাতে তো পাত্তা পায়নি, তাই কামাতে পারেনি। তো এবার তো মহানুভব দেখাতেই হবে, তাই না? তো সেই মহানুভব দেখানোর জন্য ভিউজ তো কামাতেই হবে। এবার দেখবে এবার শ্বশুরের দুঃখ কোথায় আসে। আগের দিন থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। শ্বশুরের বাৎসরিক কাজে কীর্তনের মানে বুক ফাটা দুঃখে যেরকম ভিডিও করতে পারেনি, এবার কিন্তু সেই দুঃখে অলরেডি পিকনিক, নান, মাংস খাওয়া দাওয়া, হই হট্টগোল কিন্তু শুরু হয়ে গেছে। এত শ্বশুরের দুঃখ, মানে ভিডিও করতে পারে না। আমার এই দুঃখটা আমি এখনও নিতে পারি না, যে এই শ্বশুরের দুঃখেও ভিডিও করতে পারেনি। ওর বর বলেছে মন দিয়ে শুধু বাবার কাজটা করো, মন দিয়ে ভিডিও করলে কিন্তু বাবা আত্মা শান্তি পাবে না। তারপরে তো আমরা দেখে নেব, ভিডিওটা একবার যাক। আমরা তো জানি তো, আমরা কড়া ভিডিও কী করে দিতে হয়, টাইটেল কীভাবে দিতে হয়, পলিটিক্স কী করে মানে করতে হয়। সাদে কি নেতা বেনেছিল, নেতা? হ্যাঁ, তো নেতা বানিয়েছিল, কেন বানিয়েছিল? বড় বলাগালের বর, তাই নেতা বানাবে না? পয়সাওয়ালা বর, তো তাকেই নেতা বানিয়েছিল। তারপর মুখ থুবড়ে পড়ে গেছে। বুঝে না তো, পাড়ার কেউ বসে না এদের। পাড়ায় যদি কেউ পুষতো তাহলে পাড়ায় একটু মেলামেশা, একটু এদিক সেদিক যাওয়া দেখাতো। সারাক্ষণ ওই 4টে দেওয়ালের মধ্যে এই কটা ব্লগার না, এদের স্কুলের বাচ্চাদের নিয়ে যায়। এসে পালি একমাত্র দেখায় যে স্কুলে যায়, তাদের বন্ধুদের সাথে একটু টুকটাক আড্ডা ফাড্ডা এই সমস্ত মারে। দেখেছিলাম ঘুগনি ফুগনি খায়। ওর ভিডিওগুলো তবুও একটু নতুনত্ব আছে। আর এই 4 দেওয়ালের মধ্যে তো এই ছেলের কথা বলি, একজনের কথা বলি। মাকে নিয়ে তো যাই হোক, ছন্দাকে ঠুকে তো বসে গেল। কতদিন এইভাবে চলে দেখো, নিজেদের কোনো কন্টেন্ট নেই। ঘর গুছানো মানুষ কতদিন দেখবে? একই ঘর 50 বার গুছিয়ে, একই গাছ 50 বার লাগিয়ে মানুষ কত দূর অবধি যাবে? প্রচুর লোক বলেছে, আনসাবস্ক্রাইব করে দিলাম। আমাদের চ্যানেলে এ ধরনের ভিডিও রাখতে পারি না, তাহলে ডিলিট করে দাও। খাওয়া হয়ে গেল তো ভিউজ, সবাই জেনে গেল। এবার ক্ষমতা থাকে তো ডিলিট করে দাও ভিডিও, বা প্রাইভেট করে দাও। দেখি লুভি কোথাকার, কতগুলো লুভি এখানে এসে জুটেছে।
আমি অনেক ব্লগারদের এরকম দেখেছি, রিলেটিভরা মানে ভিডিও করে, সবাইকে দেখেছি। ধরো প্রবাসে ঘর করে না তো, ভাইয়ের বউ করে, একজন দুজন, বোনটা করে না, আরও অনেক, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তোমার ধরো ওই দুষ্টু দীপাকরদের সবাই ভিডিও করে, মানে ঘরের মধ্যেই ভিডিও। এইরকম মানে আদাখলাপানামো সত্যি আমি দেখিনি। সারাক্ষণ পিয়া, আজকে পিয়ার ছেলে এলো, আজকে খুশ এলো, সে ন্যাংটো অবস্থায় থাক, হাফ জামা পরা থাক, আর এরও তো ভালো কাজ করবো, পাড়ায় পাড়ায় বাচ্চা ছড়িয়ে দিই, বাচ্চা অসুস্থ হোক যা হোক, পাড়ায় পাড়ায় বাচ্চা ছাড়িয়ে আমি এখানে বসে ভিডিও করবো। আর কী কাজ কী কাজ কী কাজ, বোঝা যাচ্ছে কী কাজ কী কাজ, এই সারাক্ষণ এই গুটকাচালি কাজ। ও যে কাজ বলে না, আমরা যে অত কাজ করি না, আমি মনে আমাকে দিলেও আমি সুস্থভাবে এরকম সুন্দর গুছিয়ে কাজ করে ফেলবো, যদি কাজের মতো মাথায় শয়তানি বুদ্ধি না ঘোরে, মাথায় পলিটিক্স না ঘোরে, সুস্থভাবে কাজ করা যায়, সুস্থভাবে একটা মানে ঘর বাইরে দুটোই সামলানো যায় সুন্দরভাবে, বুঝতে পেরেছো? ওই সারাক্ষণ কাজ কাজ। তো তার ক্ল্যারিফিকেশন তো সে তো দিয়েই বসলো, দিয়ে মানে দিতে এসে প্রায় ভিউজ খেয়ে নিয়েছে, হ্যাঁ 17,000 মনে হয় ওদের মানে চ্যানেলের হাইয়েস্ট ভিউজ। এই যে লোভে পড়েছে, মাঝে মাঝে আসবে তো, এই লোভটা কন্ট্রোল করবে কোথা থেকে? মাঝে মাঝে বসে পড়ো ছন্দাকে নিয়ে, তারপরে যদি পারো কল্পনাকে নিয়েও কিছু বসে পড়ো। এই ধরনের জঘন্য ভিউয়ার্স দেখছি। কালকে কল্পনার ওই ভিডিওতে গিয়ে কল্পনাকে আবার যাতা বলা শুরু করেছে, কতগুলো মানে বেয়াদব, অশিক্ষিত, অভদ্রের জাত কতগুলো এখানকার মানে ময়লা, আবার কল্পনার কমেন্ট বক্সে ময়লা করতে গেছে। সেখানে গিয়ে দেখেছি কল্পনা যদি ভিডিও দেখে, আর ভিডিও না মানে যদি সময় থাকে, সমস্ত শয়তানি করার সময়ও তো লাগে, এই সমস্ত কমেন্টগুলোকে ধরে ধরে এক একটা করে স্টেপ নিয়ে নাও, যে এখানে এই সমস্ত বাজে কমেন্ট করছে, খুঁজে পাওয়া কোনো ব্যাপার না, একদম সোশ্যালি সেগুলোকে একদম মানে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করো। কল্পনাকে ওখানে গিয়ে সমস্ত নোংরা কথার সাক্ষী দিচ্ছে ছন্দাকে টেনে টেনে, আমি দেখেছি কল্পনার কমেন্ট বক্সে। ও বেচারা নিরিবিলি একদম অন্য রকমের ভিডিও করছে, মন মেজাজ এমনি ভালো না, সদ্য হাজব্যান্ড চলে গেছে, এরকম বেচারি বাচ্চাটাকে নিয়ে নাজেহাল অবস্থা, আজকে ওই কালকে সেই এডিট করার সময় পাচ্ছে না, হ্যাঁ সেইখানে গিয়ে এরা এই কমেন্ট বক্সে এই নোংরা মানে এই বাড়ির নোংরামো গিয়ে ওই ওর কাছে গিয়ে, যেখানে সাথে পাচ্ছে কিছুতে নেই, খোঁচাচ্ছে আর কি, তুমি কিছু বলো তাহলে সুবিধা হবে আমাদের বলতে। যাই হোক, ছেলেকে নিয়ে বসে পড়েছে। তারপরে কাকে দেখলাম বসে পড়তে, তারপরে যেন কাকে দেখলাম, আরেকজন হচ্ছে ওই, যাই হোক পরপর তো ভিডিওগুলো চলে আসছে, তা প্রত্যেককেই দেখলাম তোমার ওই ইয়েকে, ছেপালির যে যা খুব ভালো, শাশুড়ির সঙ্গে থাকেও না, পোছেও না, দুই জায়গায় বন্ডিংও ভালো না। আরে ভাই, এই সব অশান্তি প্রত্যেকটা বাড়িতে হয়, প্রত্যেক বাড়িতে। এই সামান্য কারণে এরা ওই পিয়াকে চাটতে ছন্দাকে দল বেঁধে, ছন্দা কোনো খারাপ কিছু বলেনি, ছন্দা কটা প্রশ্ন, পিয়া যে ভিডিওটা করেছিল সেই কয়েকটা প্রশ্ন জানতে চেয়েছে, যে আমাকে যে থাম্বনেল লাগাতে বারণ করা হয়েছিল, যে আমাকে বা যে নতুন চ্যানেল খুলেছিল ছেলেকে নিয়ে যে বসে গেছে, সে নিয়ে বলেছে যে ও তো থাম্বনেল লাগানো যাবে না, তুমিও থাম্বনেল লাগিও না, এরকম তো একটা কথা হলো, মানে গোল মিটিং দরজা বন্ধ করে। কিন্তু এখনও কিন্তু সেই আমরা ডিটেলসে জানলাম না কেন ছন্দাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সবাই সবার মতো করে ছন্দার নামে দোষটা দিয়ে দিল। এই যে শেফালির যে যা, সে নাকি ছন্দার কাছে গেছিলো, বলেছিল ছন্দা যে আমি ছন্দার বর বলেছিল এখন আমি মনিটাইজেশন অন করতে পারবো না, যদি বলেও থাকে আজকে তো বলবো ছন্দা ঠিকই করেছে, এরকম সব কটাকে ওরকম বলা উচিত ছিল। তোমরা গিয়ে ছন্দার বাড়িতে দিনরাত ছন্দাকে ডেকে তখন, এখন যেমন পিয়াকে মাংস ভাত খাওয়ানোর জন্য ডেকেছি, পিয়াকে পার্টি দিলাম, পিয়াকে খাওয়ানোর ইচ্ছা ছিল, তখন ছন্দাকে ডেকে না, ছন্দাকে এরকম খাওয়ায়নি, পার্টিও দেয়নি, ছন্দাকে শুধু উসুল করে নিয়েছে, ছন্দাকে নিয়ে ঘরে নিয়ে গেছে। অনেকেই বলছে ছন্দার বাড়িতে উঠোনে প্রায় শাকের পিকনিক হয়েছিল, তখন ছন্দা কাউকেই ডাকেনি। সেই সব পিকনিক আমরাও দেখেছি, যখন তখন শাকটা বেশি হতো, ছন্দার বাপের বাড়ি থেকেও কিছু জিনিসপত্র আসতো, ওর বাবা মানে ওর পাতানো যে মা বাবা আর কি, আসল মা বাবা তো নয়, তাদের বাড়িতে যেহেতু চাষবাস হয়, প্রচুর পরিমাণে কলমি শাক এই সমস্ত শাক ফাক ছন্দা নিয়ে আসতো, এ বাড়ি দিত, এসব বিডিও দেখেছি। শেফালির বাপের বাড়ি থেকেও অনেক কিছু নিয়ে এসে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিত। এরকম বিষ তখনও বোধহয় তৈরি হয়নি। আজকে যদি এরা সবাই ব্লগিং না করতো তাহলে এদের বিষটা এরকম বার হতো না। এরা দুটো পয়সার জন্য না, এরা পুরো পরিবারটাকে প্রত্যেকে মিলে না হাতে ধরে শেষ করে ফেলছে। গোটা দু একজন এখানে বিষ কালপিট এখানে বসে আছে, পুরো আইডেন্টিফাই করতে পেরেছে প্রচুর ভিউয়ার্সরা। তো এরকম ছন্দার বাড়িতে যখন তখন এরকম পিকনিক হতো, এবং সেই পিকনিকে মানে ওই হুটহাট করে চলে আসা, আর ওই ছেলেকে নিয়ে বসে পড়া, উনি হচ্ছে সর্বঘাটে কাঠালি করা, তখন ছন্দা সারাক্ষণ ছন্দার পেছন, হ্যাঁ তখন দেখিনি। আর কালকে তো ওই শেফালির যে যা, তার মুখে কি শুনলাম, তার মুখে একটা কথা শুনলাম যে ছন্দার সাথে নাকি খুব ভাব ছিল, পিয়ার সাথে তার অত ভাব ছিল না, কিন্তু পিয়া কিন্তু বরাবর বলে ওই দিদিভাইয়ের সাথে আমার গলায়, ওই দুটো দিদিভাই আমার গলায়। তাহলে মিথ্যেবাদী ওই পাড়ায় মানে ভরে আছে, ভরে ওই পাড়ায় মিথ্যেবাদী নাম্বার ওয়ানগুলো সব গিয়ে পড়েছে। একটা
একটাও সত্যি কথা বলছি না, একটাও সত্যি কথা বলছি না। আজকে ছন্দার কথায় কিন্তু কেউ কাটতে পারলো না, কেউ কিন্তু বললো না যে ছন্দাকে এই কথাটা বলা হয়নি যে থাম্বনেল দেওয়া হবে না, আর ওই গোল মিটিংয়ে ছন্দাকে বাদ দিয়ে মিটিং করা হয়েছিল, এই দুটো কথা কিন্তু কেউ জবাব দিতে পারলো না, এখন অবধি কিন্তু কেউ জবাব দিতে পারলো না এবং দেবেও না। সে বলল, সে কি বলেছিল যে ছন্দা আমাকে মনিটাইজেশন অন করতে দেয়নি এবং ছন্দা, আমি তখন পিয়ার কাছে চলে গেছি, পিয়া আমাকে করে দিয়েছে, কিন্তু আমার যত ভাব ছন্দার সাথে ছিল এবং বলতেও ছাড়লো না যে ছন্দার বাচ্চাকে রেখে আমার কাছে ছন্দা বাজারে গেছিলো ছন্দার বর যখন ছিল না। এই ছোটোখাটো এই সমস্ত জিনিস এগুলো বলার, বলো তো, পাশাপাশি যারা এতগুলো আছে আমার বাচ্চাটাকে একটু রাখো না, আমি একটু এই কাজটা করে আসি, এই সামান্য সামান্য উপকারের বিনিময়ে যেহেতু সন্ধ্যা মনিটাইজেশন অন করেনি, সেই এই সামান্য উপকারটা বলে বলে মানে বলতে লেগেছে যে ছন্দা এরকম মেয়ে আমাকে ভাগিয়ে দিয়েছে, কোন কাকা শ্বশুরের বাড়ি থেকে ভাগিয়েছে। ছন্দাই উত্তরগুলো দেবে কিনা জানি না, কোন কাকা শ্বশুরে ঘর থেকে একে ভাগিয়ে দেওয়া হয়েছিল এই কথা নিয়ে ভিডিও আগেও করেছিল যে আমি এরকম কি আমি গরিব বলে আমাকে বার করে দেওয়া হয়েছিল। তোমাদের মনে হয় ছন্দা এরকম কাজ করবে যে ছন্দা বার করে দেবে আর উনিও বা বেরিয়ে যাবে, তখন উনি কিছু বলবে না যে কেন আমি বার হব? তখন মনে পড়েনি এই কথাগুলো? পরের দিন তো ভিউজ কামানো হয়ে গেছিলো এই নিয়ে, ছন্দাকে নিয়ে বানিয়ে বলেছিল যে আমাকে বার করে দিয়েছিল। ছন্দা যে কথাটা বলেছে, একটা ব্লগার বলতে পেরেছে যে ছন্দা এই কথাটা মিথ্যে কথা বলছে, আমরা গোল টেবিলে বৈঠক করিনি, আমরা ভিডিওতে থাম্বনেল দেওয়ার কথা বলিনি, একটা ব্লগারের মুখ থেকে এটা বেরিয়েছে? উপরন্তু এরা সমস্ত ছন্দা কার সাথে কী করেছে, ছন্দা কার সাথে কী খারাপ করেছে সেগুলো নিয়ে সবাই বসে পড়েছে। এইবারে ওর ভিডিও গেল, তারপরে দেখলাম কিছুক্ষণ পরে মৌয়ের ভিডিও এলো। মৌয়ের তো মানে তুলনা নেই, এর আগের ভিডিওতে অনেক আগে যে ভিডিওটা সবথেকে বড় ভালো ভিউজ হয়েছিল, তখন তো দেখেছিলাম মোটামুটি 50-এর উপরে ভিউজ হয়েছিল, তখন ও পিয়ার মুখটা দিয়ে, পিয়ার নামটা দিয়ে ভিউজটা কামিয়ে নিয়ে পিয়ার কথা ভিডিওতে উচ্চারণও করেনি, কিন্তু ইনডাইরেক্ট ও কিন্তু ছন্দা এবং মমতাকে কিন্তু কথাটা শুনিয়েছে। আজকে দেখো আমেদুদের মিশে সব এক হয়ে গেল। ওই গ্রামে কাদের কাদের বাড়িতে ফ্রিজ আছে? প্রিয়া আর মমতা। তাহলে ওদের যে শ্বশুরমশাই ভ্যাকসিন যেই কথাটা বললো যে যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা রাখতে চেয়েছিল, আমাদের নিজেদের কোনো আত্মীয়, নিজেদের আত্মীয় মানে ওখানে কল্পনা থাকে না, প্রিয়া অবশ্যই নয়, কারণ প্রিয়ার গুণকীর্তন করেছিল, এবং সেটা মানে কাকে মানে ইনডাইরেক্ট বলছে এটা ছন্দাকে, যে সেটা তো ছন্দা কেন প্রতিটা ভিউয়ার্স বুঝেছিল, তাহলে ছন্দাকে কীভাবে হেয় করেছিল যে কেউ একটা বলেছে যে ওই যে ফ্রিজে বরফটা মানে ইঞ্জেকশনটা রাখেনি, ভ্যাকসিনটা রাখেনি, সে এসে সে কত বড় কুটনি, সে নিজে বলছে আমি ভ্যাকসিনটা রাখবো না, আমরা কালকে কোথাও বেড়াতে যাব তাই পরিষ্কার করব। আর এও বলেছে যে তোমাদের বাড়ি থেকে কেউ বলেছে এই ভ্যাকসিন রেখো না, তোমাদের মানে ইনফেকশান হতে পারে খাবারের মধ্যে। তাহলে ছন্দার মাথায় এত বুদ্ধি নাকি তখন আমি এই ভিডিওতে এই কথাই বলেছিলাম, নাকি ওই শিক্ষিত ছেলে যে পড়াশুনো করে সায়েন্স নিয়ে বোধহয় তার মাথায় বেশি বুদ্ধি থাকবে? তাহলে সে ছন্দাদের এই কাঁচা মাথার কথা শুনবে কেন? ছন্দার এই কাঁচা মাথা, ছন্দা যদি মেনেই নিলাম ছন্দা এই কথাটা বলেছে, এক তো এর সত্যতা কিচ্ছু প্রমাণ পায়নি, পুরো মিথ্যা কথা ছন্দাকে ফাঁসানোর জন্য, নিজেরা ক্লিয়ার থাকার জন্য বলেছে তোমাদের বাড়ির কেউ এবং তোমাদের বাড়ি কেউ আমাকে ইঞ্জেকশনটা রাখতে বারণ করেছে, আর ওরাও ধোয়া তুলসী পাতা। এই কথাটা কাকে বলা হয়েছে? ওই গ্রামে এই দুটো বাড়িতেই ফ্রিজ আছে, এক পিয়া আর এদের বাড়িতে। তারপরে সেই গ্রামে দোকানে গিয়ে, বাইরের দোকানে গিয়ে সে ইঞ্জেকশনটা রেখেছিল, ভ্যাকসিনটা রেখেছিল, তখনও ভিডিও করে বলেছিলাম কেন পিয়া রাখেনি কেন, কিন্তু ভিডিওতে কিন্তু পিয়াকে দিয়ে খেলে গেছে। তাহলে এগুলো কী ধরনের পলিটিক্স? আর আজকে বরকে নিয়ে বসে পড়েছিল বর তো আরেক, এগুলোর কোনো কাজ কারবার কিচ্ছু নাই, এগুলো শুধু দয়া করো আমাকে একটু ভিউজ দাও, আমি পিয়ার আত্মীয়, আমার একটু ভিউজ দাও, আমাকেও কাজ নাই, দেশে আর কোনো কাজ নাই, একটাই কাজ হচ্ছে আমাদের এই ঘর পোছা বাসন দেওয়া দেখাবো, তোমরা এই ঘর পোছা বাসন দেওয়া দেখেই আমাদেরকে শুধু ভিউজ দাও, আমাদের আর কোনো কিছু করবো না। আর সব এই বউগুলোকে ভিক্ষা মানতে পাঠিয়ে দেয় সন্ধে হলে পিয়ার বাড়িতে, যাও ওখানে গিয়ে থোবনাখানা দেখো, ভিডিও করে নিয়ে আসো, বা পিয়াকে বা পিয়ার ঘর থেকে ছেলে বাচ্চা কাচ্চা যা পারো টেনে এনে আমাদের ঘরে ঢুকিয়ে দাও, আমরা কিছু কাজ করবো না, তোমাদের ওই ভিউজ ভিক্ষা করে নিয়ে আসার পয়সাতেই আমরা ফুটুনি মারবো, তোমাদের ওই ভিউজ ভিক্ষার জন্য আমরা এখানে চলে আসবো। এই জন্য বউগুলোকে সন্ধে হলেই পাঠিয়ে দেয়। আর পিয়াও দেখে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া খ্যাটন প্যাটন হয়ে যাচ্ছে, কখনো ডাল, কখনো আলু ভাজা, কখনো বাচ্চাকে ধরতে পারছে, আমি এদিকে প্রমোশন ভিডিও করছি। আগে ও নিজেই বলেছে প্রাইভেসি নষ্ট হয়, ওর ভিডিও করতে ডিস্টার্ব হয়, ও পাড়ায় মেশে না। হঠাৎ করে এই যে বাড়াবাড়ি, এগুলো পলিটিক্স ছাড়া কি? এগুলো কাকে বোঝাবে ও যে পলিটিক্স করছে না? হলো সেই ফ্রিজ নিয়ে ছন্দাকে পুরো ইনডাইরেক্ট জানায় তাই বলেছে, এবং প্রিয়া নিজে পরে বলেছে যে এই যে কথা হলো ফ্রিজে বড় ইঞ্জেকশন না রাখার কথাটা কোথায়, এটা নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি হলো না, এটা নিয়ে তো কেউ ঠুকলো না, মানে ও তখন চাইছিল যে ছন্দাকে কেন চিড়ে খাচ্ছ না,
ও সেটা র্যালিশ করতো, আজও র্যালিশ করছে। আজও র্যালিশ করে যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিয়ে ছন্দা কল্পনাকে চোখ থেকে জল বার করতে পারে এবং কিছু ভিউয়ারদের লেলিয়ে দেওয়া, মানে ওকে ইনডাইরেক্ট লেলিয়ে দিয়ে বা বাড়ির পুরো গ্রুপটাকে ও একদিকে করা। ছন্দা আসল কাজটা কে করেছে বলো তো তোমরা? তোমাদের এইটুকু ঘটে আসছে না? একটা ভিডিও সবাই করতে পারে, প্রত্যেকটা মানুষ বলে আমি ভিডিও করতে পারি, ক্যামেরা অন করে একটা ভিডিও, কি আছে ভিডিও করা? কিন্তু আমি যদি টেকনিক্যাল জিনিসটা না জানলাম, যেটা ছন্দার পর পুরো দমে সন্ধেবেলা প্রত্যেকে একটা ফোন নিয়ে ছন্দার বাড়িতে গিয়ে হাজির হতো, সব ছন্দাকে ডেকে নিত। সেই ভিডিও আমরা দেখিনি? ছন্দা ওই টেকনিক্যাল জিনিসগুলো যদি না শিখিয়ে দেয়। আমি একটা ভিডিও করলাম, যদি আমি মানে সেই ভিডিওটা ছাড়তেই না পারলাম, টাইটেল দিয়ে কি হ্যাশট্যাগ দিতে হয়, কি কাকে ট্যাগ করতে হয়, এগুলো যদি নাই জানলাম, তাহলে সেই ভিডিও দেখে কে ভাই? কে দেখবে আর কে পুজবে? সেই ভিডিও করে আমি রেখে দিলাম, চলবে? আমি একটা রান্নার ঠোগাড় করে এনে রেখে দিলাম, রান্নাটাই যদি না হলো, রান্নাটা করতেই পারলাম না, তাহলে সেই কোনো মানে হলো বলো তো? জোগাড় যন্ত্র হয়ে গেল, আসল জিনিসটাই তো হলো না। লোকজন সব বসে আছে, গালে হাত দিয়ে খেতে পারলো না। তো আসল জিনিসটা, কাজটা তো ছন্দা করে দিয়েছে। মোবাইল ফোন কিনে দেওয়া, হেল্প করা, জঘন্য কাজ করেছে, যেটা সবথেকে সবাইকে তোমরা চ্যানেল খোলো, আমি যদি পারি তোমরাও পারবে, এই কথাটা বলে ছন্দা খুব ভালো কাজ করেছো। আর সেই জন্য তুমি বাড়ি করছো। তুমি কেন বাড়ি করছো? তাহলে এবার সবাই আমরা তোমার মতোই আমরা হব, হয়ে এমন করবো যে তোমাকে এখান থেকে আউট করে দিয়ে আমরা নিজেদের মতো নিজেরা থাকবো। তা মৌয়ের বড় খুব মানে কড়া কথায় একজনকে সে বলতে দিচ্ছিল না কে আগে ভিডিও করবে, কে ইনডাইরেক্ট ওই নিজের আত্মীয় কথাটা বলবে। বলেছিল ওরকম আত্মীয় দরকার নেই, ওরকম আত্মীয় থাকার থেকে না থাকা ভালো। এইসব কথা বলার পরে ছন্দা কী হালে মিশবে গো? কীভাবে মিশবে আজকে তোমরা বলো তো? ও তো বুঝতেই পারছিল যে ওকে টার্গেট করে বলা হচ্ছে, তারপরেও কি ও সেই আত্মীয়র সঙ্গে ভালো করে কথা বলতে যাবে? তাও তো ছন্দা বলছে আমি সবার সাথে কথা বলি, কিন্তু আমি ভিডিওতে ওরাও নেয় না, আমি তো কাউকে নেই না। ছন্দা তো সত্যি কথাই, ছন্দার ভিডিওতে ছন্দার মতো করেই দেখায়। ও খুব মানে অল্প করে লজ্জা পায় বা নিজেকে গুটিয়ে রাখে, সেইভাবে ওপেন করতে পারে না। ও জানে যে এখানে একটা বড় পলিটিক্স চলে, আর এরকম অনেকেই আছে শুধু আমি করব, তার বিনিময়ে নাম কিনবো। এই আমি করব করতে ভীষণ ভালোবাসে, তার বিনিময়ে অনেক কিছু পেতেও ভালোবাসে। এই টাইপের মানুষ মানে ভীষণ ধান্দা বাজায়। এদের এই গ্রামের পলিটিক্সের মধ্যে এই ধরনের ভীষণ এই টাইপের মানুষগুলো আছে। বড়গুলো বলছি না, সব লেলিয়ে দিয়েছে যে বাটি হাতে যাও, চলে যাও, ভিউজ ভিক্ষা করে নিয়ে আসো, থোবনাখানা নিয়ে আসো ফটো তুলতে। আর একজনের তো ছেলে সত্যি আদৌ কী পড়াশুনো আছে, কী কাজ আছে আমি জানি না, কী পড়াশুনো কাজ সারাক্ষণ ওই যত গ্রুপে মিটিং, যত মায়েদের গোল মিটিং, জানি না বাবা। আমাদের মায়েদের তো বারণ ছিল, বড়দের মিটিং হলে যতই রিলেটিভ হোক সবসময় ওখানে গিয়ে নাক গজাবে না। কারণ কখনো দেখো সমবয়সী কখনো ইয়ার্কি আড্ডা মারতে কী না কি বেরিয়ে যায় কথা, মানে কোনো কিছু কথা ইয়ার্কি মারতে, তাই না? আর এ সব সময় ওখানে আছে। আরেকজন আছে যাদের বাড়িতে পিকনিক হয়, খুব দুঃখ পেয়েছে ছন্দা যে তাদের বাড়িতে দুদিন আগে ছন্দার বর গিয়ে মনিটাইজেশন অন করে দিয়ে আসলো, 1000K কমপ্লিট হলো। হ্যাঁ, তার ভিডিওর কোনো মাথা নেই, মুন্ডু নেই, ছিরি নেই। মাঝে ওই পিয়ার ফ্ল্যাটে একদিন দুদিন গিয়ে একটু ভিউজ কামিয়েছিল, আর এই মাঝে আজকে এই করলাম সেই করলাম, যখন এই পিয়ার ছেলেকে আর পিয়াকে দেখায় তখন ওই ভিডিও একটুখানি মানে হাজারের 1500-এর উপরে হয়, আর কিচ্ছু নেই তার ভিডিওতে। সে তার বাড়িতে পিকনিক করলো, পিয়াকে পিয়ার বরকে ডেকে খাওয়ালো। বাবা, পিয়ার তো খেয়ে একদম গায়ে কথাটা আরও চর্বি হয়ে যাবে একেবারে, মানে কি বলবো, আর লজ্জাও লাগে সব কথাবার্তা বলতে। নিজেও ভাবে না যে খাওয়ানোর পিছনে কি আছে, টুসে খাওয়াচ্ছে আর ও খেয়ে যাচ্ছে। আমি কি ভালো, আমি এখানে চাটতে চলে যাচ্ছি যেখানে সেখানে, রান্নাটা করতে হচ্ছে না, এখানে সেখানে ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছি, আজ নানপুরি কাল ওই, বাড়িতে করতে পারছি না, পয়সাটাও বেঁচে যাচ্ছে, বাড়িতে লেবারের কাজগুলো করে নেওয়া হচ্ছে, সে আলমারি ডেকোরেশন হোক আর যাই হোক। একটু কাটতে হলো, ওই যে বললাম না, দুনিয়ার ফোন আসবে, এ আসবে সে আসবে, মানে আমি বড় ভিডিও করতেই পারি না, তবু তো আজকে ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা এই সময় ফোনগুলো মানে অত্যাধিক পরিমাণে আসতে থাকে। যাই তো, হ্যাঁ, এবারই খাচ্ছে, এবং সেখানে দেখো ছন্দাদেরকে একটু ডাকলো না, একটা বাটিতে করে বাচ্চাটির জন্য একটু পাঠাতে তো পারতো, নাকি ছন্দা নেবে না তাও জানি না। তো কি কাকে গিফট দিয়েছে, ও ছন্দা কারুর গিফট, ওই মার ছেলে অনেক কিছু তো বললো যে গিফট দিয়েছে, ছন্দা সেই জামা কাপড়গুলো দেখিয়েছে কিন্তু কারুর নাম নেয়নি। আর এরা ছন্দাকে দেখায় না কখনো ভিডিওতে, সেটা ছন্দা বললো যে আমাকে ভিডিওতে এরা দেখায় না, কেন দেখায় না সেটা ওদের ব্যাপার, আমি তো বারণ করিনি। তারা দেখায় না কারণ তাদের ওই যেখানে মানে তারা তেল মারছে সেখান থেকে মনে হয় স্ট্রিক্টলি বাড়ানো আছে, বা তার কাছে থাকার জন্য যে দেখো আমরা কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি। কারণ ওরাও জানে যে ছন্দা এবং কল্পনাকে ভালোবাসার থেকে একটু ভালোবাসার অভিনয় যদি ওইদিকে করা যায় তাহলে অনেক প্রফিট।
মা যে ছেলে বারবার করে বলছিল আমাদের চ্যানেলে একটু রিচ আপ করা হবে, একটু যদি কাকিমুনিকে দেখিয়ে আমাদের চ্যানেলে রিচ আপ হয়। ভাই কতদিন দৌড়বে গো তুমি এই রিচ আপ? কাকিমুনির থোবনা দেখিয়ে, কাকিমুনির এই থোবনা দেখিয়ে কতটা রিচ করবে, কত মানুষ দেখবে? এক তো মানুষ বিরক্ত হয়ে গেছে। আমি তো বলবো কারোর ভিডিও দেখো না ভিউয়ার, এগুলোর কারোর ভিডিও দেখো না। এদেরকে নিজেদের মতো নিজেদেরকে ছেড়ে দিতে দাও। নিজেদের ক্রিয়েটিভিটিতে যদি কোনোদিন দাঁড়াতে পারে দেখো। তোমরা অবশ্যই পিয়ার ভিডিও দেখবে, ছন্দার ভিডিও যারা দেখতে ভালোবাসো দেখবে, কল্পনার যারা ভিউয়ার তারা নিশ্চয়ই দেখবে। এই আর এগুলোর ভিডিও দেখা বন্ধই করে দাও যেগুলো অত্যাধিক ধান্দাবাজ, তেল মেরে ধুইয়ে কি মানে অনেক কিছু কথা ভুলে যাচ্ছি। এই যে মা আর ছেলের মধ্যে ছেলে আবার একটা কথা বললো যে তখন আর কি এই কন্ট্রোভার্সি যখন হয়েছিল এক সময় কিছুদিন আগেও, তখন ওই আমাদের 1-1.5 ভিউজ মতো হতো, মানে একদম কোনো ব্যাপারই না। হ্যাঁ, 1-2 হাজার ভিউজ হতো তখন আমাদের, ওটা কোনো ব্যাপারই না। এখন আমাদের এত ভিউজ হয়, মানে হাবভাব কাকে বলে? এদিকে কি এইসব ভিডিও করলে আমাদের মান সম্মান আছে, পরিবারকে বিক্রি করি না। আর দিকে যার চ্যানেলে থোবনাখানা দেখাচ্ছ সে সারাক্ষণ তার পরিবারটাকে বেচে, সে সারাক্ষণ তার শাশুড়ি মাকে, তার নিজের মানে বরকে, নিজের যাকে মানে বেছে নিজের মানে বরের মদমাতাল বর, পরকীয়ারত মানুষ নাকি একবার সামলেলে দিয়েছিল, কাকে বেচতে চেয়েছিল আজ অবধি বুঝতে পারলাম না। তো পরিবার বেচা যার পরিবার বেচে যার চ্যানেল দাঁড় করানো মানে হয়, প্রতি মুহূর্তে শাশুড়িকে বিক্রি করে, তার চ্যানেলে থোবনা মুখখানা দেখাও এবং ওয়াইটিতে তার যে কোনো গুডউইল নেই, এবং উপরন্তু প্রচণ্ড পরিমাণে সে একসময় ওই ছেলের জন্য টাকা তুলে যেভাবে কথা শুনেছিল, তারপরেও তার চ্যানেলে যখন থোবনাখানা দেখিয়ে ভাইরাল হয়, এবং আজও তোমরা জানো টাকা তুলতে গিয়ে আজও সে বাজে কথা শুনে এসছে। তোমরা তার সাথে গিয়ে টাকা তুলতে গিয়ে দেখেছো তার সেই বড় ব্লগারের সম্মানটা কি? তো তার পেছন তেল মেরে তার চ্যানেলে মুখ দেখিয়ে বা তাকে তোমাদের চ্যানেলে এনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের এখনও প্রচুর পরিমাণে মান সম্মান রয়ে আছে আর এইসব কথা বললে পরেই তোমাদের মান সম্মানে লাগবে, এগুলো খাওয়াতে এসো না। হ্যাঁ, এই হচ্ছে এইটুকুনি। আবার এর কথা বাকি পড়েছিল। তো তারপরে একদম দেখলাম সবাই অপেক্ষা করছিল আমাদের মহান কন্ট্রোভার্সি লিডার, মানে যে নাকি আর কি অ্যাসিস্ট্যান্ট, বড় ব্লগারের যে অ্যাসিস্ট্যান্ট, যখনই খাওয়া দাওয়া হবে পাশে দেখবে, পাশের জায়গাটা কিন্তু কাউকে দেয় না, পাশের জায়গা কিন্তু ওনার থাকে। তো সে খুব বড়াই করে। আমার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। কিভাবে ভাইরাল হয়েছিল? কিভাবে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল? স্কুলটাকে নিন্দা করে। একটা স্কুলে একটা টিচার যে স্কুলে কাজ করতো, চাকরি করতো, যদিও সে পড়াতো না, হ্যাঁ পড়াশুনো করাতো না, সে মনে হয় সম্ভবত পিটি টিচার ছিল, সেই স্কুলের নামে নিন্দা করে। কত বড় তার সাহস, মানে কত বড় তার মানে বেইমানি, যে স্কুলে আমি পড়াই, যদি 6 মাসও পড়াই, বেরিয়ে আসলে যে কোনো কারণে ওয়াইটিতে প্রথম সে নাকি কিচ্ছু বুঝতো না, সে কিচ্ছু বুঝতো না, ওই জন্য দুজনকে দিয়ে প্রমোশন করাচ্ছিল, পিয়া তুইও একটু কর, ছন্দা তুইও একটু কর, দুজনে মিলে আমাদেরকে তুলে ধর। ও কিচ্ছু বুঝতো না। সে প্রথম ভিডিওয় কী করলো, স্কুলটা কেন আমি ছাড়লাম, স্কুলের নামে বদনাম, স্কুলের কিছু মানুষ আমার হাত দিয়ে পিছনে পড়ে গেছে, আমি স্কুলে একটু ভিডিও করেছি বলে আমাকে স্কুল থেকে আজকে বার করে দেওয়া হয়েছে, এই সব ভিডিওগুলো করে সে ভাইরাল হয়েছে। একে কি বলবে তুমি? এই যে পরিবার বেচবে না, দুদিন পরে বেচবে তো বটেই, কারণ এ তো পিয়ার থেকে শিখে গেছে মধুটা কোথায়। আসল যে মানে ভিউজের যে মোহটা, এই যে বললো না মানে ওই ছেলেকে নিয়ে বসা ব্লগার, যে আমি মাকে বলেছি ভিডিও করা বন্ধ করো, শর্টস দেবে, আর মা তখন বললো না এটা আমার নেশা, 100 বার ওই পয়সার যে নেশা পেয়ে গেছে, তাতে যাক মান সম্মান, গালাগাল দিক ভিউয়ার্সগুলো, একটা দুটো ভিউয়ার্সের কমেন্ট দেখে আমরা একটু অস্বস্তিতে পড়ি। আরও শুনতে হবে তোমাদের, তোমরা যেভাবে করছো ভিডিও, আরও এর থেকে বেশি তোমাদেরকে শুনতে হবে। কিছুর থেকে কিছু না, একটা গ্রামের একটা বড় ব্লগার দাঁড়িয়ে গেছে, তাকে দেখিয়েছো, সে তোমাদের প্রমোট করেছে, ঠিক আছে। এই এভরিডে দুইয়ে যাচ্ছ আর সেই একই কন্টেন্ট। আজকে পিয়াকে খাওয়ালাম, আজকে পিয়ার বাড়িতে গেলাম, আজকে পিয়া এই দায়িত্ব দিল, গন্ধরাজ মোমো পিয়াকে খাওয়ালাম, পরোটা নান পিয়াকে খাওয়ালাম। কাহা তো ভাই লোকেরা বোঝে, মন থেকে আসা জিনিস আর ইউজ করা যে সম্পর্কটা, এটা প্রত্যেকে বোঝে। আর এই দলাদলি, এই যে সন্ধ্যাকে অনেকে বলে না তুমি মিশতে পারো না, একা থাকো, এই দলাদলি হচ্ছে সব থেকে জঘন্য। নিরিবিলি থাকো, একা থাকো, হাই হ্যালো রিলেশন রাখো। এই যে পার্টি পলিটিক্সের এই কম্পিটিশনের বলছি না, এক প্রফেশন ঘরের মধ্যে হলে অশান্তি লাগে, নিজেদের মধ্যে হলেও অশান্তি লেগে যায়। তো এরা এই যে গ্রুপের মধ্যে এই যে পলিটিক্সবাজি করে এই যে ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, এদের মধ্যে হলো বলে সাদা খাতায় লিখে রাখো, এদের মধ্যে তুমুল হলো বলে, এদের মধ্যে কিচ্ছু বন্ডিং নেই, কিচ্ছু নেই এদের মধ্যে, শুধু ঠেলে কে আর কার আগে কী কন্টেন্ট দেবো। ভালোবাসা, কারোর ভিডিও বেশি ভিউজ হলে আরেকজনের জ্বলছে না, কোথায় কাকে দেখাবে? তোমরা এক একটা এক জিনিস, নাহলে এর কথা তাকে, ওর কথা তাকে। এবং আমি সম্ভবত ধরে ফেলেছি যে কল্পনা কার ঘরে গেছিলো এবং কে পিয়ার কানে কথাটা লাগিয়েছে, একদম ধরে ফেলেছি। কে বেশি চামচামি করছে পিয়ার, একটুখানি ধরে রাখো, কারা মানে কোন দুজন।
কোন দুজন তার মধ্যে কল্পনা একজনের ঘরে যাবে না, তাকে কখনোই পছন্দ করে না। একজনের বাড়িতে কিন্তু কল্পনা একটু একটু যেত, সে কিন্তু যখনই গেছে কল্পনাকে নিয়ে দেখিয়ে কিন্তু সে ভিউজ নিয়ে নিয়েছে। এবার তোমরা আইডিয়া করো, তোমাদের উপর ছেলে দিলাম, কমেন্ট বক্সে লিখে দিও তো। আমি সেদিন থেকেই ধরতে পেরেছি, মিনমিনে চোখ পিটপিটে কিছু বুঝি না আমি, সবই আমার ছেলে বোঝে, সবই আমার ছেলের সত্যি আদার্স। আমি অনেক দিন আগে একটা দুটো ভিউয়ার্সের কমেন্ট আমি দেখেছিলাম, তারা লিখেছিল কার কমেন্ট বক্সে, যে এই ছেলেটার কোনো কাজ কারবার নেই, সারাক্ষণ এই কাকি জেঠিদের মধ্যে ঢুকে ঢুকে খালি পিকনিক করে আর পিকনিক খায় আর ঘুরে ঘুরে বেড়ায়, মানে কাজ কারবার কি, পড়াশুনো নেই। আসল তো পড়াশুনো বা বন্ধু বান্ধব এসব কিছু নেই, সারাক্ষণ ওই কাকিমুনিদের যে কন্টেন্ট, ওরও সেই কন্টেন্ট, ভিডিও দেখছি, ভিউজ কমাচ্ছি, মানে ওরা সবাই হচ্ছে আমরা প্রিয়া হব, আমরা যেন তেন প্রকারে প্রিয়ার হবই, আমাদের হতেই হবে প্রিয়ার মতো বড় ব্লগার আর টাকা রোজগার করতে হবে। কোনো দিন যা হতে পারবে না, জীবনে হতে পারবে না এরা, কারণ এদের ডিমোটিভেট প্রিয়াই করে দিয়েছিল, যে এখন ব্লগিং কেউ ভালোবেসে দেখে না, এখন প্রিয়া ওদের মানে নাচাচ্ছে, বুঝতে পেরেছো, পলিটিক্স করে নাচাচ্ছে। যেহেতু ছন্দা চ্যানেলটা খুলে দিয়েছিল, প্রথম ভিডিওতে ছন্দাকে দেখিয়েছিল, সেই ক্ষোভটা পিয়ার আজও আছে। পিয়া এনিয়ে বেনিয়ে থ্রেটনিং দিয়েছিল, আমি প্রমোশন করব না, তোমরা যাও যার কাছে থোপনা দেখিয়ে যার থোপনা দিয়ে এসছো। এবার এরা তখন বুঝেছে না 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 গুরুজি, না 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 মাতাজি তুমি আমাদের সব, মাতাজি তুমি বড় চ্যানেল, তোমার কাছ থেকে যে ভিউজ আসবে ছন্দার কাছ থেকে আসবে। এবার গোল টেবিল মিটিং হলো যে ওই ছন্দাকে একঘরে কর, ওকে এখান থেকে সরা, ওর আর পিয়ার এমনি একটা ইগোর প্রবলেম চলছে, পিয়ার কানে কানে তুমি কি ভালো, ওই দেখো না তোমরা, তুমি কি ভালো গো, তোমার মতো সত্যি, এই যে আজকে থামনেলে তুমি পিয়াই হয়, পিয়ার মতো কেউ হয় না, তুমি ভালো। একবার বলুক প্রিয়া আমাকে থামনেলে দেখাবে না, আমার ভিডিও সংক্রান্ত আর কোনো আলোচনা হবে না, দেখবে সেদিনই কী বার হবে পিয়ার নামে, দেখবে জমিয়ে রেখে দিয়েছে। তো বুঝতে পারছো তোমরা এখনও যে কল্পনার নামে পিয়ার কল্পনার মধ্যে যে ভাঙচিটাই যে রাষ্ট্রে লাগিয়েছিল, পিয়া এসে বলেছিল যে আমার নামে এ বাড়ি ও বাড়ি কথা বলা, এটাকে আনিয়ে বানিয়ে একটু নুন ঘি গরম মশলা দিয়ে সাজিয়ে পিয়ার কাছে করা হয়েছিল। তো কল্পনা কোনো জীবনও তুমি বাড়িতে এসে এইগুলোর সঙ্গে কোনো কথা বলবে না, একদম যেগুলো জানতে পারবে তুমি, যেগুলো হচ্ছে ভেগধারী বদমাইশ, লুভি, ভিউজের লুভি, কন্টেন্টের লুভি, এইগুলো বিষয়ের ধারে কাছে যাবে না। আর আরেকজন যে অ্যাসিস্ট্যান্ট, আর কি অ্যাসিস্ট্যান্টের কথা তো বললামই না, অনেক রাতে অ্যাসিস্ট্যান্টের তো আসলো এই ভিডিও, সে তার খুব সবসময় অহংকার, আমার চ্যানেল কবে মনিটাইজেশন হয়ে গেছে, আমি কবে টাকা পেয়েছি, আমি কবে এই হয়েছি, চ্যানেল তো দাঁড় করিয়েছে পিয়ার ডগি মারা যাওয়ার কন্টেন্ট নিয়ে, পিয়া ওকে লাই দিয়েছে, কোনো তো স্বার্থ এখানে আছে, কারণ পিয়ার শাড়িপত্র ভাজ করতো, যে কত কিছু টাকা পয়সা সামান্য পেতো, পিয়া যখন লাইভ করতো তখন তো এরাই সব শাড়ি ভাজ করতো, যদিও সেরকমভাবে কখনো দেখায়নি যে কে কী করতো না করতো। তারপরে পিয়ার বাড়িতে কিছু হলে খবরটা ও আগে পেয়ে ও ভিডিওতে দেয়, গাড়িটা রাখতে দিয়েছে, কারণ ও হচ্ছে ছন্দার পরম শত্রু, ছন্দার সাথে ওর বাধাবাদী বেশি এবং ওর সাথে কল্পনারও বাধাবাদী বেশি। এবার শত্রু মিত্র তো হবেই। পিয়া তো বুঝতে পারে না যে মানে ওই যে পিয়া হচ্ছে ঘর জ্বালানি পর বোলানি, ঘরের লোক ওর ভালো লাগে না, কাছের লোক ওর পছন্দ না, ওই দূরের লোক ওর বেশি পছন্দ। ও নিজেও বুঝতে পারছে না যে এদের জন্য ওর চ্যানেল কীভাবে শেষ হতে যাচ্ছে, শেষ হবেই কাহাতক ভাই, পুরো একঘেয়ে লাগছে, প্রচণ্ড একঘেয়ে লাগছে, কোনো রকম আউট নলেজ নেই, কোনো আর আদার্স কালচার নেই, ভিডিও মানেই সকালবেলা ঝাড় দেওয়া, বাসন পচা, ঘর মোছা, আর সন্ধে হলেই পিকনিক, আর না হলে যদি পারা যায় কিছু কন্ট্রোভার্সিয়াল টাইটেল দাও আর এই করো। তো এই পিয়ার যে অ্যাসিস্ট্যান্ট আর কি, তো অনেকেই বলে যেমন রূপ তার তেমন তার ব্যবহার, যদিও রূপের কথা আমি কখনো সেভাবে কোনো দিনও বলি না আমি, কিন্তু সে যে নাটের গুরু, তার মানে অ্যাটিটিউড, তার গেটআপ পুরো অন্যরকম, মানে সবাই একই কথা, আমাদের না বলারও তো ইচ্ছে নেই, এসব আমরা বলতে চাই না, এসব আমরা কোনো দিনই করি না, কিন্তু ছন্দা বোধহয় ভিডিওটা বোধহয় ক্লোজ করতে পারেনি, দেখে আমরা দেন সব শুদ্ধ মিলে বসে গেছে। কিন্তু ছন্দার যে ক্ল্যারিফিকেশন, ছন্দার উত্তর পিয়ার কাছে চেয়েছে বা যাদের নাম করেছে তাদের কাছে, কিন্তু সেই উত্তর কিন্তু মিলল না, সেই একই উত্তর কিন্তু মিলল না। ছন্দার কটা প্রশ্ন করেছিল, সেই উত্তর মিলল না, আর অত্যাধিক ভদ্রভাবে নম্রভাবে ছন্দা কথাগুলো বলেছিল। আর ছন্দার উপকার কে দেয় ভাই, তার প্যান কার্ড, হ্যাঁ, এই যে বড় ব্লগারের প্রথম হিন্দি চ্যানেল ডিলিট হয়ে গেছিলো, তারপরে যে নতুন চ্যানেল খুলেছিল ছন্দার মুখ থেকে আজকে শুনতে পারলাম, আজ অব্দি শুনতে পেয়েছো তোমরা বড় ব্লগারের মুখে যে আমার মনিটাইজেশন ও অন করে দিয়েছে, ওর প্যান কার্ড থেকে আমি হেল্প নিয়েছি? তোমরা বলো ছন্দা অকৃতজ্ঞ, তোমরা এই কথাটা বলো, ছন্দা মুখ থেকে আজ অব্দি বড় ব্লগার আজ অব্দি বলেছে যে ওদের প্যান কার্ড, মানে ভাবতে পারো এরা কি বোকা, এই ছন্দার বর আর ছন্দা যে কী মানে চরম বোকা, নিজেদের প্যান কার্ড দিয়ে কাউকে এরকম মনিটাইজেশন অন করতে বা এই গুগল অ্যাডসেন্স পিন আনতে দেয়? হ্যাঁ, কোন গাড্ডায় পড়বে তোমরা নিজেরাই জানো না, কোন দিন কী হবে তোমরা গাড্ডায় পড়ে যাবে।
কিন্তু এই উপকার প্রিয়া আজ অবধি কোনোদিন বলেছে এটা তো প্রিয়ার জন্য একটা উপকার, কারণ তখন একটা ইয়ে থেকে একটাই খোলা যেত গুগল অ্যাডসেন্স, যেটা ওদের নষ্ট হয়ে গেছিলো। আজ অবধি প্রিয়ার মুখ থেকে শুনেছো? ছন্দা কিন্তু বহুবার বলেছে যে প্রিয়ার জন্যই আমাকে প্রিয়া প্রমোট করেছে, প্রিয়ার চ্যানেলে তোমরা আমাকে দেখেছো, বলেনি ছন্দা? বলেনি ছন্দা? কিন্তু প্রিয়ার মুখ থেকে শুনেছো, তো বড় ব্লগার, খুব ক্ষতি হয়ে যেত। তোমরা কাকে স্বার্থপর বলছো একটু ভেবে চিনতে বলো। অনেক কিছু কথা ছন্দা কালকে দুঃখ করে বলে ফেলেছে, কিন্তু ও কিন্তু কোনো খারাপ কথা বলেনি। ও খুব কষ্টে যখন বলা হচ্ছিল প্রিয়া যে আমি সবাইকে প্রমোট করেছি, সবাইকে থাম্বনেলে দিতে বলেছি, ওই একটা জায়গায় ছন্দা ইয়ে হয়েছিল, তাহলে আমাকে থাম্বনেলে দেওয়া দিতে বারণ যে করেছিল সে কোথায়? সন্ধ্যা এবার নাম ধরে ধরে বলো, এইভাবে হবে না, নাম ধরে ধরে এগুলোর মুখোশ টেনে তোলো। সবার জানা উচিত, এভাবে ইনিয়ে বিনিয়ে বললে হবে না, কিছু বললাম কিছু না বললাম এরকমভাবে বললে হবে না। একদম নাম ধরে ধরে বলো, কে তোমাকে বলেছিল, কে বা কারা তোমাকে বলেছিল যে ভেতরে মিটিং হয়েছে, সেই মিটিং আলোচনা হয়েছে যে থাম্বনেলে প্রিয়ার ছবি দেখানো যাবে না, আর প্রিয়া এখন বলছে থাম্বনেলে আমার ছবি যত ইচ্ছা দাও, আমি ওদেরকে বলেছি। মিথ্যুবাদী রাজা হয়ে গেছে সবকটা। তো এইটুকুই বলার ভিডিওতে বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই আরেকটা কন্টেন্ট করার ইচ্ছে আছে, এখনকার মতো ভিডিওটা দেখো আর জানিও আমি ঠিক করলাম কিনা, কারণ অনেকটা বড় হয়ে গেছে। টাটা।